সম্প্রতি কাজল সেনের সম্পাদনায় এই বইটি প্রকাশ পেয়েছে শহরতলী প্রকাশনা থেকে। 50 জন লেখকের অনুগল্পের সংকলন। প্রত্যেক লেখকের দুটো করে অনুগল্প এই সংকলে জায়গা পেয়েছে, আমারও যেমন পেয়েছে। তার থেকে একটি গল্প পড়ে শোনাচ্ছি, আশা করি বন্ধুরা শুনবেন। গল্পের নাম গগন 2। চারদিক থম মেরে আছে? হ্যাঁ। আকাশের রং অনেকটা কমলা রঙের মতো? হ্যাঁ। ঝড় হতে পারে? হ্যাঁ। টাকার দাম কমেছে? হ্যাঁ। তেলের দাম হু হু করে বাড়ছে? হ্যাঁ। জিনিসের দাম থেমে নেই কিন্তু? হ্যাঁ। শিক্ষা এবং স্বাস্থ্য মায়ের ভোগে? হ্যাঁ। সিরিয়াতে ট্রাম্প প্রশাসন বোমা ফেলছে? হ্যাঁ। অনেক শিশু মারা গেছে? হ্যাঁ। নতুন মোড়কে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে? হ্যাঁ। দেশে ধর্ষণ বেড়ে গেছে? হ্যাঁ। নিজের মনে এই রকম আলাপচারিতা যখন হচ্ছিল, তখন গগনের পোঁত দিয়ে আরেকটা মানুষ বেরিয়ে পড়ল, যেন এইমাত্র জন্মালো। তার সারা শরীরে লালা রস, রক্ত জড়িয়ে আছে। অনেকটা গগনের মতো দেখতে। অনেকটা কেন, একেবারে হুবহু। মাটিতে পড়ে গগন 2 দাঁড়িয়ে পড়ল। তারপর গগনের মুখোমুখি। মুখে একটুও কান্না নেই, হাসি নেই। গগন 1 অবাক হয়ে তাকিয়ে থাকলো গগন 2 এর দিকে। যখন জন্মালো তখন মেরুদণ্ড ছিল, এখন গগন 2 এর মেরুদণ্ড নেই। সে সাপের মতো এঁকে বেঁকে যাচ্ছে, রাস্তা পার হচ্ছে, মিছিল করছে, কবিতা পড়ছে, পুরস্কার দিচ্ছে। গগন 2 এর এমন মনোভাব দেখে গগন 1 প্রচণ্ড বিচলিত বোধ করতে লাগল। একদিন রাস্তার ধারে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। গগন 2 এই পথ দিয়ে যাবে, তাকে জাপটে ধরতে হবে, বলতে হবে কেন এই সব মেনে নিচ্ছে। গল্পটি পড়ে আশা করি আপনারা মতামত দেবেন। ভালো থাকবেন সকলে। নমস্কার।